লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট বড় সুখবর। পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট এলো। বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট উঠে এসেছে পুজোর আগেই। কি সেই আপডেট এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন, আপনারা যারা প্রতিনিয়ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিট পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন জানাতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট সামনে এলো। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা করে ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারে আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। একই সঙ্গে জানান, লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলার 2 কোটি অধিক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন বলে খবর। মুখ্যমন্ত্রী এও বলেন, বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার এখনও পড়ে আছে, সেগুলি পুজোর পর পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই, বললেন মুখ্যমন্ত্রী। তার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে এই ডিসেম্বর মাস থেকে। ইতিমধ্যেই 2 কোটি 15 লক্ষ মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা। শুরুতে এই প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হতো। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকা করে। সম্প্রতি আরজিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে, এমনকি এই স্কিমে বন্ধের গুঞ্জনও কানে এসেছে। তবে সেসব জল্পনায় ইতিমধ্যেই ইতি পড়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমনই চলবে।